শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে এখানে আমি কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকি, এই যে সূর্যোদয় আর এই যে প্রকৃতির সবুজ মনোরম দৃশ্যটা একটু উপভোগ করি, তারপর বাড়ির কাজে হাত দিই। তো তাই তোমাদের সঙ্গে মাঝে মধ্যে একটু শেয়ার করে ফেলি। এই যে দেখো, ভুট্টা গাছের উপর কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখিরা খেলা করছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি গ্যাসে রান্না কেন করি না, সেটারই আজকে আমি উত্তর দেব। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার হাতে কী হয়েছে সেটাও বলবো। তো আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখন রান্না করতে এসেছি রান্নাঘরে। তো এই রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করব। তো প্রথমে বলি আমি কেন গ্যাসে রান্না করি না। আমি হচ্ছি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, তাই আমাদেরকে একটু ভেবে বুঝে সংসারটা চালিয়ে নিতে হয়। এখন ছোটোর থেকেই দেখে আসি, মাকে দেখেছি এবং শাশুড়ি মাকেও দেখেছি যে একটু মানিয়ে গুছিয়ে নিতে, একটু কম খরচে কিভাবে সংসারটাকে ভালো মতো চালানো যায় সেটাই চেষ্টা করি। তো এমন নয় যে আমার বড় গ্যাস ছিল না, বড় গ্যাস ছিল, নিয়েও ছিলাম। তো এর মাঝে একবার আমরা সব কিছু নিয়ে একবার বাড়ি গিয়েছিলাম, মানে শ্বশুর বাড়ি। তো তখন গ্যাসটা বিক্রি করে দিয়েছিলাম। গ্যাস তো আর ট্রেনে নিয়ে যেতে দেবে না, তো সেই কারণে গ্যাসটা বিক্রি করে দিয়েছিলাম। তো একটু হাজব্যান্ডের কাজের সমস্যার জন্য তো আবারও আমাদেরকে হায়দ্রাবাদ ব্যাক করতে হয়। তো হায়দ্রাবাদে এসেছি 1 বছর, মানে এখানে তো আজ 5 বছর ধরে আছি। তো এখানে বাড়ি যাওয়ার পর 1 বছর হলো এখানে এসেছি। তো আসার সঙ্গে সঙ্গে তার হুট করে বড় গ্যাস নেওয়া যায় না, বড় গ্যাস নেওয়ার জন্য একটু ফর্মালিটি থাকে। তো আসার পর তো কিছু আমাদেরকে লাগবে রান্না করার জন্য। তো তখন আমরা এই যে একটা আমাদের প্রথম হিটার ছিল, তারপরে একটা ইন্ডাকশান নিয়েছি। তো ইন্ডাকশানেই তখন থেকে রান্না করি। আর একদিক থেকে আমাদের একটু সুবিধাও হয়। কীরকম সুবিধা সেটা তোমাদের বলি। এই যে বড় গ্যাসে রান্না করার থেকে ইন্ডাকশানে রান্না করে আমি কিছুটাও একটু সাশ্রয় করতে পারি। তো যে বড় সিলিন্ডারে মনে হয় এখন মোটামুটি দাম 1100-1200 এরকম আছে। আমি যেহেতু নেওয়া হয় না সেহেতু আমি ঠিক বলতে পারছি না। আর এই যে ইন্ডাকশানে আমি রান্না করি, ইন্ডাকশানে আমার 3 মাসে বিল আসে কিন্তু 500 মতো, ঠিক আছে। আর একটা বড় সিলিন্ডার আমার ওই 3 মাস মতোই চলে যায়, 2.5 থেকে 3 মাস, যেহেতু দুজনের রান্না। আর আমার ছোট্ট একটা মেয়ে আছে, তোমরা অনেকে জানো। তো দেখো, আমি এখান থেকে অনেকটা টাকা সাশ্রয় করে নিতে পারি। যে বড় গ্যাসে 1200 টাকা পড়ে 3 মাসে, আর এখানে আমার 500 টাকাতে হয়ে যায়। তো দেখো, এখানে আমি মোটামুটি 700 টাকা মতো সাশ্রয় করে নিতে পারি। তো একদিক থেকে একটু ভালোই হয়। আর বাইরে যারা থাকে তারা অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা, যে বাইরে থাকা মানে সব কিছুই তো কেনা, খাওয়ার জল থেকে সব কিছুই। আর যদি বাড়িতে থাকা হয়, যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো বাড়িতে থাকা হলে অনেক কিছুই কিনতে লাগে না, যেমন খাওয়ার জল, আবার ভাতের চাল, অনেক কিছুই। তারপর সবজিপাতি বাগানে টুকটাক হয়, আর বাইরে তো সব কিছুই কেনা লাগে, তাই না? তাই চেষ্টা করি যতটুকু সাশ্রয় করা যায়। তো এখানে ইলেকট্রিক বিলটা একটু কম, সেই জন্য ইন্ডাকশানে রান্নাটা করে নিতে পারি, আর আমার কোনো অসুবিধা হয় না। আর এই যে দেখো, একটা ছোট্ট গ্যাস আছে এমার্জেন্সির জন্য, কোনো সময় যদি কারেন্ট চলে যায় বা রান্না করার যদি কোনো সময় দেরি হয়ে যায়, তো এই ছোট্ট একটা গ্যাস আছে, কাজ চালিয়ে নিই। দেখো, এখানে আমি রান্না করছিলাম, আর যে প্যানের মধ্যে জল আছে সেটা আমি লক্ষ্য করিনি, নিচ থেকে সাইডের মধ্যে জল ছিল। দেখো তেলটা কতটা ফুটছে। তো এইভাবে বিপদ হয়। মানে প্রথমে আমি দেখতেই পাইনি যে জল আছে বলে, তাড়াতাড়ি করে আলু আর ফুলকপি দিয়ে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এরকম করেই সংসারটাকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে
চলতে শিখে গেছি। আর এখনও ঠিকঠাকভাবে সংসারটাকে গুছিয়ে উঠতে পারিনি, একটু একটু গোছাচ্ছি। আর আগে আমার কাছে সব কিছুই ছিল, কিন্তু ওই যে বললাম মাঝে একবার আমাদেরকে বাড়ি যেতে হয়েছিল, তো আমার সব কিছু বিক্রি বাটা করে আবার অনেক কিছু জিনিসপত্র নিয়েও চলে গিয়েছিলাম। তো সেই জন্য আবার অগোছালো হয়ে গেছে সংসারটা। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয় না, দুটো মানুষের রান্না তো কোনো অসুবিধা হয় না। আর যেহেতু বাইরে থাকি, তো সেরকম বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আসার খুব একটা ব্যাপার নেই। মাঝে মধ্যে কেউ যদি আসে তো তাও হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই যে দেখো, আমি এদিকে রান্না করছি, আমার ওদিকে ভাত চাপিয়েছি, দেখলে ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো ডাল চাপিয়েছি, ওদিকে আলু ফুলকপি ভাজা চাপিয়েছি। আর আলু রান্না করব সাদা তিল দিয়ে, পোস্তর মতো করে রান্নাটা করব। এই যে দেখো, এদিকে আলু ফুলকপিটা চাপিয়েছি, আর এদিকে ডালটা হয়ে গেছে। তো একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমার হাতে কি হয়েছে। তো আমার হাতে একটু গরম তেলে লেগে গিয়েছে রান্না করতে গিয়ে, তো সেই জন্য আমি কিছুদিন ক্যামেরার সামনে এসে ভিডিও দিতে পারিনি। আর এটা আমার ইউটিউবের অনেক বন্ধু জানে, আর অনেক বন্ধু জানে না। যেহেতু আমি কোনো ভিডিও বা কোনো পোস্টে দিইনি, তো সেই কারণে অনেকে জানে না। আবার যাদের সঙ্গে একটু যোগাযোগ আছে তারা একটু আধটু জানে, তো সেই কারণেই। আর আমিও বলতে চাইনি যে এরকম একটা বিপদ হয়েছে। তো যাই হোক, বিপদ কেটে গিয়েছে আর এখন ভালো আছি। তো দিদিভাইটা কমেন্ট করেছিল, সেই জন্য দিদিভাইয়ের উত্তরটা আমি দিলাম ভিডিওর মাধ্যমে। দিদিভাইয়ের নামটা আমার জানা নেই। তো দিদিভাই আমার ভিডিও দেখে, আমিও দিদিভাইয়ের ভিডিও দেখি। তো আমি এখন ভালো আছি, অনেকটাই সুস্থ আছি, এখন ঠিক হয়ে গেছে। ওষুধ লাগিয়ে ওষুধ খেয়েছি, এখন ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হয় না। আর যেহেতু আগে প্রথমে একটু সমস্যা হতো রান্না করতে বা এই যে ভিডিওর সামনে আসতে পারতাম না, তো এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। শুধু দাগ আছে, তো দাগগুলো আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তোমরা সুস্থ দেখতে পাবে। তো তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে যে আমাকে কেউ এতটা ভালোবাসে, যে আমাকে জিজ্ঞেস করেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে আর বেশি বড় করব না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরে রান্নাটা সেরে ফেললাম। ভাত, ডাল, টমেটোর চাটনি, আর এই যে ফুলকপি আলু ভাজা। আর এখানে হচ্ছে আলু তিল দিয়ে, সাদা তিল দিয়ে আলুর ঝাল করছি। এই যে দেখো, রান্নাটা হয়ে গেছে। তিল বাটাটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো আরও অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এইভাবেই সবাই পাশে থেকো, সবাই সবার পাশে থেকো। তো এই কমেন্টগুলোর উত্তর মনে হলো দেওয়া দরকার। আর আমার খুব ভালো লেগেছে কমেন্টগুলো দেখে। আর হাজব্যান্ডকেও আমি দেখাচ্ছিলাম, হাজব্যান্ডও পছন্দ হয়েছে, তাই ভাবলাম উত্তরটা দিয়ে দিই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে আমার পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো। আবারও অপেক্ষায় রইলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের। আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানি অনেক অনেক ভালোবাসা। টাটা।